বাবা আমার বড় ভাইরা এক একজন এক একটা জবাব দিয়েছে। কেউ বলেছে আমেরিকা বড় দূর দেশ, কেউ চীন বড় দূর দেশ। বাবা আমার মন সাক্ষী দেয় বাবা গো, ও বাবা আমার মন সাক্ষী দেয়। বাবা যেদিন আপনি পৃথিবী জমিন ছেড়ে আমাকে আমার ভাইদেরকে এতিম বানাইয়া বাবা গো আপনি কবর দেশে যাবেন, ও বাবা আমি সুলাইমান আপনার কবরের পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি যত কাঁদব আর বলবো বাবা আপনার আদরের সন্তান আমি সুলাইমান আসছি বাবা গো, দয়া করে মায়া করে একবার চেহারাটা উঠে আমাকে দেখায় দেয়। আমি সুলাইমান যতই ক্রন্দন করি না কেন বাবা আমার মন সাক্ষী দেয়, ওই দিন আমি যতই কান্দি পেরেশান হয়ে যাই বাবা গো আপনি কবর থেকে উঠবেন না, জবাব দিবেন না, আমার মন সাক্ষী দেয় কবর বড় দূর দেয়। বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তিনি বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সরাসরি আয়াতের দিকে যাচ্ছি, সময় যেহেতু অল্প। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই সমস্ত মুমিনের কাছ থেকে, তাদের কাছ থেকে আমি জান এবং মালের বিনিময় আমি আল্লাহ জান্নাত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলা কি বলছেন, তিনি বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি ক্রয় করে নিচ্ছি। তাহলে আল্লাহ কিনবে, আপনি দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলে না কেন, দিবেন? আল্লাহ হলে কিনছে এবং আমি বিক্রি করব। জানো কার? জানে মালিকে? এই সবাই বলেন জানে মালিকে? মালের মালিকে? হায়াতের মালিকে? সব কিছুর মালিক যখন আল্লাহ, তাহলে আল্লাহই বলতেছে যে আমি তোমাদের কাছ থেকে ক্রয় করতেছি। হাসতারা মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে। এখানে কোনো বেঈমানের কথা বলা হয় নাই, ইহুদির কথা বলা হয় নাই, বেনামাজির কথা বলা হয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মিনাল মুমিনিনা, ওই মুমিনের কাছ থেকে। আমি জানি আজকের প্যান্ডেলে সকলেই মুমিন, ঠিক না কথাটা? সকলে কি? এখন আমরা সকলেই মুমিন। কি বলে মুমিন হয়েছি আমরা? শর্ত হলো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এত আস্তে কে জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, ঠিক না কথাটা? জোরে বলেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জান এবং মালের বিনিময়ে জান্নাত দিব। যারা জান্নাত নিতে চান
দুইটাই জিনিস আল্লাহ চেয়েছে। আপনি যদি জান এবং মাল দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই জান্নাতটা আমি তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি। তাহলে আমার ভাইরা, আমাকে জান্নাত যেতেই হবে, জান্নাত যেতে হবে। আর যদি জান্নাত না যান, অপরপৃষ্ঠে হবে জাহান্নাম। ঠিক না কথাটা? তাহলে আমরা জান্নাত মুখে আসি তো আমার ভাইরা। এর আগে একটু কথা বলে ফেলি, যে একটা ছোট্ট একটা ঘটনা বলে পরে আমি এদিকে কথাটা বলছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনারা শুনেছেন তার আব্বার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল কি? জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের 19টি সন্তান ছিল। তাফসীরে তো আসছে 19টি সন্তানের মধ্যে তো উনি বলতেছে, এক ছেলে মনে করলো আমি আব্বার পরে এই গদিতে আমি বসবো। আরেক ছেলে মনে করলো আব্বার পরে এই গদিতে আমি বসবো। আরেক ছেলে মনে করলো আব্বার পরে এই গদিতে আমি বসবো। এখন ছেলেদের মধ্যে মনে মনে একটা তর্ক বিতর্ক চলছে গদি নিয়ে। আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালাম নবী এবং বাদশা, তিনি বুঝতে পারলেন যে শয়তানের ফেরে পড়ে আমার সন্তানগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি এরকম একটা মজলিসের মতো ডাক দিলেন। ডাক দেওয়ার পরে গভীর মনোযোগে কথাটা শুনবেন একটু দয়া করে। তো এইভাবে ডাকলেন, ডাকার পরে বলল, তো বাবা তোমাদের আমি আহ্বান করেছি একটা কারণে, যে আমার পরে যে তোমরা গদিতে বসবে, তো আমি ছেলে তোমাদেরকে একটা ইন্টারভিউ নিব। ওই ইন্টারভিউ যদি তুমি পাস করো, তাহলে তুমি আমার গদিতে বসতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, প্রধান বক্তা যেহেতু এসে গেছে, আপনারা এলোমেলো না করে একটু প্যান্ডেলের নিচে একটু ভিতরে আসেন, দেখতে খারাপ দেখা যায়। আর ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে দেন, কারণ ফাঁকা জায়গা কি থাকে বলেন? তাহলে যদি শয়তানকে আমরা কি বন্ধু বানাইতে চাই, শয়তানকে বন্ধু যদি না বানাইতে চাই, তাহলে ফাঁকা জায়গা বন্ধ করেন, একটু দয়া করে আসেন। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলতেছিলাম, দাউদ আলাইহিস সালাম তিনি তার বৈঠকের মধ্যে বসার পরে প্রথম শর্ত দিল, যেই ছেলে আমার প্রশ্নের জবাব দিতে পারবে, ওই ছেলেকে আমার গদিতে, তাকে বাদশাহী গদিতে বসাই যাব। বলেন সুবহানাল্লাহ। আর যেন মারামারি কাটাকাটি না থাকে। তো বলল, প্রথম প্রশ্ন হলো, প্রথমেই শুরু করলেন যে বাবা তোমরা বলো সেই দেখি, সবচাইতে কোন দেশটা বড় দূর দেশ? বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক ছেলে বলল, মনে হইতেছে আমেরিকাটা অনেক দূর দেশ হবে, কেউ বলছে চীন অনেক দূর দেশ। এক ছেলে এক একটা মন্তব্য করার পরে, তো ওই পিছনে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, অনেক পিছনে। তো বলল, বাবা তুমি তো কিছুই বলতাছো না, তোমার মন্তব্য কি? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, বাবা আপনি প্রশ্ন করেছেন কোন দেশটা বড় দূর দেশ? বাবা আমার বড় ভাইরা এক একজন এক একটা জবাব দিয়েছে। কেউ বলেছে আমেরিকা বড় দূর দেশ, কেউ চীন বড় দূর দেশ। বাবা আমার মন সাক্ষী দেয় বাবা গো, ও বাবা আমার মন সাক্ষী দেয়। বাবা যেদিন আপনি পৃথিবী জমিন ছেড়ে আমাকে, আমার ভাইদেরকে এতিম বানাইয়া বাবা গো আপনি কবর দেশে যাবেন, ও বাবা আমি সুলাইমান আপনার কবরের পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে আমি যত কাঁদবো আর বলবো,
বাবা আপনার আদরের সন্তান আমি সুলাইমান আসছি বাবা গো, দয়া করে মায়া করে একবার চেহারাটা উঠে আমাকে দেখায় দেন। আমি সুলাইমান যতই কন্দল করি না কেন বাবা, আমার মন সাক্ষী দেয় ওই দিন আমি যতই কান্দি পেরেশান হয়ে যাই বাবা গো, আপনি কবর থেকে উঠবেন না, জবাব দিবেন না, আমার মন সাক্ষী দেয় কবর বড় দূর দেয়। বলেন না সুবহানাল্লাহ। বাবা আজকে এই উপকারে পারা বাবাজিরা, আজকে আমাদের যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, কিন্তু আজকে মার কবরে পাশে দাঁড়ায় সন্তান যখন বলে রব্বি, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা আপনার মা না খেয়ে, আপনার বাবা না খেয়ে যেই সম্পদগুলো রেখে গেল, আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি বাবার কবরে, কিন্তু বাবার কবর গেলে বাবা কিন্তু আর কোনো জবাব দেয় না। আমার মন বলে কবর হলো বড় সবচেয়ে বড় দুর্দেব। বলে সুবহানাল্লাহ, সবচেয়ে বড় দুর্দেব। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন হলো বাবা, ওই কবরে আপনার আব্বা চলে গেছে, ওই কবরে আপনার দাদা চলে গেছে, ওই কবরে আত্মীয় স্বজন চলে গেছে, আমরাও যাবো, তাহলে চলেই যখন যাইতে হবে আমাদেরকে জান্নাতমুখী হয়ে যাইতে হবে, ঠিক না কথাটা?